নমস্কার, আসসালামু আলাইকুম। ত্রিপুরা রাজ্য হজ কমিটির সংখ্যালঘু কল্যাণ দপ্তর পবিত্র হজ 2026 সম্পর্কিত ঘোষণা 2026-এর অনলাইনে যারা 2026-এ হজে কবুল করেছেন, হজে যাবেন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা অনলাইনে অথবা মোবাইল অ্যাপ হজ সুবিধা এটার মধ্যে ফিল আপ করতে হবে। 2026-এ হজকে কেন্দ্র করে যে সময়সীমা ফর্ম ফিল আপ অনলাইনে 7 জুলাই 2025 থেকে 31 জুলাই 2025 রাত্র 11:49 পর্যন্ত জারি থাকবে, খোলা থাকবে। তাহলে স্টার্ট হয়ে গেছে 7 জুলাই থেকে, গত 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আমরা অনলাইনে 2026-এ যারা হজে যাবেন তাদেরকে আহ্বান করছি আপনারা যথাসময় এই কাজগুলি করার জন্য। টোটাল তারপরে এই যে গাইডলাইন দিচ্ছে অল ইন্ডিয়ার হজ কমিটি, যদি পরক্ষণে সময় নির্ধারণ করা হয় আমরা আপনার হজ ভবনের সাথে যোগাযোগ করবেন। যারা যারা ফিল আপ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা হজে যাবেন আপনারা যদি অল ইন্ডিয়া গাইডলাইন অনুযায়ী আবার আমাদের সময় বাড়াই হয় তাহলে হজে আপনারা যত সময় জানিয়ে দেব আমাদের আবেদনের 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত, এরপর আর কিন্তু করা যাবে না। যদি অল ইন্ডিয়ার হজ কমিটি আমাদের সময় বাড়ানো হয় আমরা যত সময় জানিয়ে দেব, আপনার হজ কমিটির সাথে যোগাযোগ করবেন। নেক্সট, যদি আপনার পাসপোর্ট না থাকে অতি শীঘ্রই পাসপোর্টের জন্য আবেদন করুন। দ্রুত পাসপোর্ট হওয়ার জন্য শুধুমাত্র জ্যাকসন কোর্ট আগরতলা অফিসে যোগাযোগ করুন। প্রথম কিস্তিতে ন্যূনতম 1.5 লক্ষ টাকা গচ্ছিত রাখার অনুরোধ করা হচ্ছে। সম্ভাব্য যারা হজে যাবেন, যারা হজে পেয়ার করবেন, যারা অনলাইনে ফিল আপ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, 2026 সালে হজের জন্য আবেদনের সংক্ষিপ্ত হজ প্যাকেজ ও বেছে নিতে পারেন। প্রায় 20 দিনের মধ্যে কম সময়কালে অফার করে সংক্ষিপ্ত হজ প্যাকেজের অন্যান্য শর্তাবলী সাধারণ হজ প্যাকেজের জন্য মতই থাকবে। তাহলে আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যথাসময় কম পরিশ্রম না করে তাদের সেবার জন্য একজন সরকারি কর্মচারী নিয়োগ করেছে। গতবার থেকে শুরু হয়েছে, 2024 থেকে শুরু হয়েছে। এবারে একজন তাদের গাইড করার জন্য আমাদের সরকারিভাবে একজন প্রশিক্ষক হিসাবে সেবা করার জন্য পাঠানো হয়েছে। এর জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। 2026 সালে হজের আবেদনের সংক্রান্ত প্যাকেজ বেছে নিতে হচ্ছে এটা বলেছে। আর 2026 সালে হজের আবেদনের জন্য 2টি মোবাইল নাম্বার প্রয়োজন, তার মধ্যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার হতে হবে। 2026 সালে হজের আবেদনের জন্য প্যান এবং আধার কার্ড নাম্বার দিতে হবে। এই নিয়মগুলো আপনাদের জন্য মানে যারা হজে যাবেন, হজের পেয়ার করবেন তাদেরকে এই নিয়মাবলী দৃষ্টি করে যাতে আমরা প্রচারের জন্য যাতে মানুষ বেশি করে আকৃষ্ট হয়। যারা হজে যাবেন ইসলামের 5টা স্তম্ভ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, যারা হজে যাবেন যাদের সামর্থ্য আছে বৈধভাবে হালাল পথে তারাই হজে যাবেন। তারপর আমরা হজকে কেন বলছি, এই যে বছরে একদিন হজ যেটার উদ্দেশ্যে আজকে আমরা ঘোষণা দিচ্ছি, এটাই ইসলাম শরীয়ত উদ্ভিদনে ওয়াজিব। উমরা হজ কাজে সুবিধাতে হয়। তাই আমি সারা ত্রিপুরায় যে যারা হজে যাবেন সবার কাছে অনুরোধ করে বলছি আপনারা বেশি বেশি প্রচার করবেন এবং আমরাও প্রচার করব যাতে বেশি লোক যেতে পারে। এর জন্য আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন।